যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে, সব সুদ, সব সুদ, সব সুদখোর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ এমন বলবে হুজুর দেখছো ইউনুসকে ভালো বানাই দিচ্ছে? আরে বেটা, ইউনুস আমার বাপের কেউ লাগে না, আমি ইউনুসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনই না বেটা বাক্কা। আমরা কারোটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করব ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কারোটা খাই না, কারোটা পড়ি না, আল্লাহর টাকায় আল্লাহরটা পড়ি। যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো খুদাই কাউরে বলতে তো মজা লাগে। আমারে মাঝে মাঝে অনেকেই বলে হুজুর মন খুলে কথা বলবেন, এখন তো আওয়ামী লীগ নেই। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন আল্লাহর, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাআল্লাহ করবো না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলোরও তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবোই, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের সালাফ, আমাদের এমন কোন ইমাম নাই যিনি জেলে যান নাই, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দান খানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কি ছিলেন? আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধা বুঝে, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আল্লামা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে। এভাবে কখনো চিন্তা করেন না আপনি? বাংলাদেশে সুদ কি?